Assalamualaikum. Hello viewers, welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা ন্যারেশন পার্ট 7 ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝানো হয়। তাই এই ব্যাপারে আমার ইম্পারেটিভ সেন্টেন্সের আগে একটা ভিডিও আছে, সেটা দেখলে বোঝা যাবে। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে বলবো। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে রিপোর্টিং ভার্বের সে তুলে দিয়ে রিপোর্টিং ভার্ব সে উঠে দিয়ে অর্থানুসারে সেখানে অর্ডার, আদেশ বোঝাইলে অর্ডার, কমান্ড, অনুরোধ বোঝাইলে রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, এরকম যেটা বোঝায়, ইচ্ছা বোঝাইলে উইশ, উইশ, এরকম লিখতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা টু লিখবো, সেখানে ইনভার্ট কমা তুলে টু লিখবো। এইভাবে মোটামুটি লেটবিহীন যে সেন্টেন্সগুলো সেগুলা এইভাবে করতে হবে। যেমন যদি বলা হয় দি টিচার সেড ডু দ্য ওয়ার্ক, do the work at once, do the work at once। অথবা আমরা যদি এখানে লিখি do the sum, আরো ক্লিয়ার হবে, do the sum at once। The teacher said to the sum at once। শিক্ষক ছাত্রকে বললো যে অঙ্কটা এক্ষুনি করো। তাহলে আমরা এখানে শিক্ষক কী করলো, অর্ডার করলো ছাত্রকে। তাহলে শিক্ষক যদি অর্ডার করলো, তাহলে আমরা সে তুলে দিয়ে এখানে দি টিচার, এটা ডিরেক্ট, আর এটা হলো ইনডিরেক্ট। দি টিচার আমরা অর্ডার লিখবো, অর্ডার, যেহেতু পাস্ট টেন্স অর্ডার লিখবো। তো ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে টু লিখবো, টু ডু দি সাম, এভাবে লিখবো। তাহলে হয়ে গেল, সে তুলে দিয়ে অর্ডার লিখলাম, আর এখানে ইনভার্ট কমা দিয়ে টু লিখলাম, তাহলে এটা ইনডিরেক্ট হয়ে গেল। কখনো যদি বোঝার অসুবিধা হয় যে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, তাহলে আমরা এখানে যদি টেলও লিখি, টোল্ড লিখি, টেলের পাস্ট টেন্স, অথবা আস্ট লিখি, তবুও সেন্টেন্স হবে। তবুও সেন্টেন্স হবে। তবে অনেক সময় সুবিধার্থে আমরা অর্ডারের পরে এখানে একটা ব্র্যাকেট দিতে পারি, একটা ব্র্যাকেট দিয়া, এখানে আমরা আস বা টোল্ড লেখা, এখানে ব্র্যাকেট দিয়ে অর্ডার লিখে দিতে পারি। তাহলে মানে এক্সামিনার বুঝবে যে সে ঠিকই লিখছে, বোঝার সুবিধা, মানে হয়তো তার বোঝার একটু অসুবিধা আছে, এটা অর্ডার হবে না কমান্ড হবে না অ্যাডভাইস হবে, তাহলে এভাবে লিখে দিলে রাইট বলে ধরা হবে। এই একটা নিয়ম। আর এখানে যদি এরকম বলা হয় যে নেগেটিভ সেন্টেন্স থাকে, নেগেটিভ সেন্টেন্স যদি থাকে, যদি বলা হয় ডিরেক্টে ফাদার সেড, ফাদার said do not run in the sun। রোদ্রে দৌড়াদৌড়ি করো না, বাবা বললেন রোদ্রে দৌড়াদৌড়ি করো না। এখন আমরা ইনডিরেক্ট এখানে করবো হলো ফাদার সেড লিখতে পারি, অ্যাডভাইস লিখতে পারি, উপদেশ দিলেন বা আদেশ দিলেন, যেটাই লিখে আমরা লিখতে পারবো অ্যাডভাইসড, ফাদার অ্যাডভাইস। এখানে ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসানো হবে, যেহেতু নট আছে
নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা নটটা একটু আগে লিখবো, নটের পরে টু লিখবো, নট টু রান ইন দ্য সান, এভাবে লিখবো। অথবা আমরা এভাবে লিখতে পারি, অ্যাডভাইসের জায়গায় যদি আমরা নিষেধ লিখি, তাহলে অ্যাডভাইসের জায়গায় আমরা যদি ফরবিড লিখতে পারি, ফরবিড মানে নিষেধ করা, ফরবেড, ফরবেড, ফাদার ফরবেড, হ্যাঁ, তাহলে আর নট লেখার দরকার নাই, ফাদার ফরবেড টু রান, হ্যাঁ, ইন দ্য সান, এইভাবে লিখতে পারি। এটা লিখলাম, হবে, এটা হবে, এটা হবে। হ্যাঁ, এটা হলো একটা নিয়ম লেট বিহীন। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে লেটও থাকে, লেট দিয়ে যখন হবে তখন আমরা এইভাবে সেন্টেন্সগুলো হয়, যেমন যদি বলা হয় হি সেড টু মি, হ্যাঁ, সে আমাকে বললো লেট আস গো আউট, হ্যাঁ, সে আমাকে বললো যে চলো আমরা বাইরে যাই। এখন এই লেট, লেট দিয়ে প্রস্তাব বোঝাচ্ছে, লেটের পরে যখন আজ থাকবে তখন ধরে নিতে হবে যে এটা প্রস্তাব, হ্যাঁ, লেটের পরে যখন আজ থাকবে তখন ধরে নিতে হবে প্রস্তাব। তখন আমরা এখানে সে এর জায়গায় আমরা এখানে প্রপোজ বা সাজেস্ট লিখব, হি প্রপোজড, প্রপোজড, তখন অবজেক্ট থাকলে তার সঙ্গে টু হবে, হ্যাঁ, হি প্রপোজড মি, অথবা সাজেস্টেড মিও লেখা যাবে, সাজেস্টেড মি। এবার তারপর দ্যাট লিখবো, দ্যাট, দ্যাট লিখবো, ফার্স্ট পারসন সাবজেক্টিভ পারসন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি এখানে দুইটা পারসন থাকে তার মধ্যে একটা যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা দ্যাটের পরে উই ব্যবহার করবো, উই, কারণ হি সেড টু মি, সে আমাকে বললো চলো আমরা বাইরে যাবো, তার সঙ্গে আমিও আছি, তাই এখানে উই লিখতে হবে, উই। এরপরে উইয়ের পরে একটা লিখতে হবে হলো শুড লিখতে হবে, উইয়ের পরে প্রস্তাব যদি বোঝায় তাহলে আমরা শুড লিখবো, উই শুড গো আউট, হ্যাঁ, উই শুড গো আউট, তাহলে হি প্রপোজড মি দ্যাট উই শুড গো আউট, হ্যাঁ, আমাদের বাইরে, চলো আমরা বাইরে যাই, সে প্রস্তাব করলো আমরা বাইরে যাই। এখন বিষয় হচ্ছে যদি এখানে ফার্স্ট পারসন না থাকে, যদি এখানে সেট থাকতো, হি সেড, তাহলে কিন্তু আমরা এই টু মি থাকতো না, তখন আমরা উই না লেখা এখানে দে লিখতাম, হ্যাঁ, হি প্রপোজড দ্যাট দে শুড গো আউট। কিন্তু একটা ফার্স্ট পারসন থাকার কারণে এখানে আমরা থার্ড পারসন ব্যবহার করতে পারবো না, আমরা এখানে উই লিখবো। এ হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে লেট দিয়ে শুরু হবে, এটা যেমন প্রস্তাব বুঝাইছে, ওই লেট দিয়ে আদেশ বা অনুমতি বোঝায়। যদি এখানে বলতো হি সেড লেট মি গো আউট, যদি বলতো যে সে বললো যে আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট, ও ইউটি, লেট মি গো আউট, তাহলে আমরা এখানে এই সেইটা সেইটি রেখে দেওয়া যায়, হ্যাঁ, এটা পরিবর্তন না করলে এখানে চলবে। এই হি সেইটা লিখতে পারি, হি সেড, অথবা রিকোয়েস্টও লেখা যেতে পারে, যে অনুরোধ করলো, রিকোয়েস্টেড, হ্যাঁ, হি রিকোয়েস্টেড, হি অনুরোধ করলে আমরা দ্যাট লিখবো, দ্যাট, ইনভার্ট কমপ্লিট দ্যাট লিখবো, দ্যাট লিখে লেটের পরে মি আছে, এটা প্রস্তাব বোঝাবে না, এটাতে বলছে অনুমতি বা আদেশ, হ্যাঁ, লেট মি গো আউট, আমাকে বাইরে যেয়ে দাও, এটা অনুমতি। তাহলে এখানে দ্যাটের পরে আমরা এখানে সাবজেক্ট লিখবো, ফার্স্ট পারসন সাবজেক্ট পারসন হি, দ্যাট হি, তারপরে আমরা এখানে লিখবো হলো দ্যাট হি, তারপরে এখানে আমরা আর শুড লিখবো না, যেমন প্রস্তাবের সময় শুড লিখছি, এখানে আমরা মে বা মাইট লিখবো, পাস্ট টেন্সে মাইট, মাইট, অথবা মাইট বি অ্যালাউড টু লেখা যাবে, মাইট বি অ্যালাউড টু গো আউট, মাইট বি অ্যালাউড টু গো আউট, এবারে একটা সেন্টেন্স হয়ে যাবে। তো মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটে নিয়ম, একটা সাধারণ নিয়ম আর একটা লেটের নিয়ম। লেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা লেট দিয়ে প্রস্তাব বোঝায়, একটা অনুমতি বোঝায়। লেটের পরে যখন সচরাচর ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার থাকবে, আজ থাকবে, তখন ধরে নিতে হবে প্রস্তাব। আর অন্য পার্সনগুলো যখন থাকবে, যেমন এখানে মি আছে, এটাকে ধরে নিতে হবে অনুমতি বা আদেশ। হ্যাঁ, তো আজ এ পর্যন্তই।
ইম্পারেটিভ সেন্টেন্সের নেশন চেঞ্জ সম্পর্কে আলোচনা আগামী ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।